তাহলে আপনার যদি একটা কাঠপিঁপড়ে গায়ে বায়, আপনি তাকে মারবেন না মারবেন না? জোরে বলুন, কেন মারবেন? তার হাদিস কি? হাদিসটা শুনে যান, আমি বলে দিচ্ছি। আল্লাহ নবী বলেছেন, এই জন্যই মানুষ আলেমদেরকে ডাকা বাবা। আল্লাহ নবী বলেছেন উকতুলুল মুজি কবলাল ইজা, এটা হাদিস। উকতুলুল মুজি কবলাল ইজা এর বাংলা অর্থ হলো কোন কষ্টদায়ক জন্তু তোমাকে কষ্ট দেওয়ার আগে তুমি তাকে অ্যাটাক করো। এজন্য সাপ আপনাকে ফোনা মারার আগেই আপনি সাপকে মারুন। কিছু বুঝতে পারছেন না? কথা বুঝতে পারলেন না তো? পিঁপড়ে আপনাকে কামড়ানোর আগেই আপনি পিঁপড়াকে মেরে ফেলুন বা সরিয়ে দিন। বলতা ভীমরুল আপনাকে কামড়ানোর আগেই আপনি তাকে সরিয়ে দিন। মনে রাখবেন, পৃথিবীতে প্রত্যেকটা ব্যক্তি বস্তুর ভিতরে আল্লাহ পাক তার নিজস্ব একটা পার্টস দান করেছে, ঠিক না ঠিক? বিশাল বড় হাতি, আল্লাহ তার বিশাল বড় দেহ দিয়েছে। জিরাফের গলাটা লম্বা করে দিয়েছে, ক্যাঙ্গারুর পিছনের পাটা লম্বা করেছে। কি আশ্চর্য সৃষ্টি দেখুন! জিরাফের গলা লম্বা, ওর গলা লম্বা, এর পা লম্বা। কি আশ্চর্য! আবার আল্লাহ বলে, বান্দা তারের মতো দেখতে দুই হাত কেউটো সাপ, তারের মতো দেখতে দুই হাত কেউটো সাপ। আত্মরক্ষা করার জন্য আল্লাহ পাক একটা ফোনা দিয়েছে। ছাগলের মতো দেখতে একটা প্রাণী, নাম হলো তার বাঘ, আত্মরক্ষা করার জন্য একটা হিংস্র মনোভাব দিয়েছে। আবার আল্লাহ বলে ছোট্ট একটি মৌমাছি, আত্মরক্ষা করার জন্য পেছনে একটা হুল দিয়েছে। এতগুলো সৃষ্টিজীবের ভিতরে মানুষকে কি দিয়েছে? কোরআন বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষকে তার মায়ের পেটের ডাইসে সুন্দর করে তৈরি করেছে। মানুষকে কি দিয়েছে? মানুষকে আল্লাহ দিয়েছে একটা ছোট্ট চিপ। মোবাইলে ছেলেরা চিপ ব্যবহার করে না? এই যুবক ছেলেরা শুনে নাও, তোমরা 1GB 2GB 8GB 16GB 32GB চিপ ব্যবহার করো মোবাইলে। তারপরে কি হয়? মাল হ্যাং হয়ে যায়, নিতে পারে না। আল্লাহ বলে তোর দেহের মধ্যে একটা চিপ দিয়েছি, চিপটার নাম হলো ব্রেন। সামান্য এইটুকু ব্রেনের মাধ্যমে আকাশের উপরেও চড়ছিস, মাটির তলায় যাচ্ছিস। কি আশ্চর্য! আদম সন্তানরা কি করলো? এই পৃথিবীর সব থেকে গভীরতম খাদ, শুনে নিন, পৃথিবীর বৈজ্ঞানিকরা এক জায়গায় হয়ে পৃথিবীর নিচে যেতে চাইছিল। কত দূর যাওয়া যায় দেখি, 12 কিলোমিটার মোটে গিয়েছে। কত 12 কিলোমিটার, মানে কম নয়। এখান 12 কিলোমিটার, এখান থেকে বাগনান হবে নাকি বাবা? আরো বেশি। তাহলে এতটা নিচে গভীর করেছে। ওটাই পৃথিবীর সব থেকে গভীরতম খাদ। মানে বৈজ্ঞানিকরা দেখতে ছিল পৃথিবীর শেষে কি আছে। তো 12 কিলোমিটার যখন মানে খুলেছে, খোলার পরে এত আগুন বেরোচ্ছে, ওরা তাড়াতাড়ি চাপা দিয়ে দিয়েছে। আল্লাহ বলছে, বান্দা সামান্য 12 কিলোমিটার নেবে এই দেখলি, আর উপরে কি দেখবি? এক একটা এখান থেকে তারাগুলো দেখতে পান, এক একটা তারার ভিতরে কয়েকটা পৃথিবী ঢুকে যাবে। সুবহানাল্লাহ বলেন। ভাবতে পেরেছেন গ্যালাক্সি নিহারিকা সম্পর্কে? আল্লাহ বলছে তোরা আকাশ নিয়ে গবেষণা কর। আকাশ নিয়ে গবেষণা করতে করতে দেখবি তোদের ব্রেনটা, মাথাটা আমি আল্লাহ আমার কাছে নত হয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাতাল নিয়ে গবেষণা কর, জমিন নিয়ে গবেষণা কর, করতে করতে দেখবি, জমিন নিয়ে গবেষণা করতে করতে দেখবি লাস্টে তোর মাথাটা আমি আল্লাহ আমার কাছে নত হয়ে আসবে। জোরে বলুন। সমুদ্র নিয়ে গবেষণা কর, সমুদ্র নিয়ে গবেষণা করতে গিয়ে দেখবি, এই পৃথিবীতে সমুদ্র নিয়ে গবেষণা করতে গিয়ে দেখবি সমুদ্রের নিচে কি রেখেছি। ভাবতে ভাবতে তুই দেখতে দেখতে তোর মাথাটা আমি আল্লাহ আমার কাছে নত হয়ে যাবে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, আপনারা শুনেছেন না, অনেকে বলেন 18,000 মখলুকাত? শুনেছেন না বাবা? শোনেন, মখলুকাতের সংখ্যা 18,000 নয়। তাহলে কত? মখলুকাতের সংখ্যা হলো অগণিত, অগণিত মখলুকাত। তবে হাদিস পাকে এসেছে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মখলুকাতের সংখ্যা হলো 1000। কত? 1000। 400 থাকে পানিতে, 400 থাকে পানিতে, আর 600 থাকে পানির উপরে। এবার মখলুকাতটা কি একটু খুলে নিন। মানুষ হলো একটা মখলুকাত। কিছু বুঝতে পারলেন তো? মানুষের কত রকম কোয়ালিটি কোয়ান্টিটি নেই, হাজার রকমের মানুষ আছে। গেরিলা থেকে শুরু করে আর সেই শ্রীলঙ্কায় চলে যান,
আর হুঞ্জা 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 থেকে শুরু করে চলে যান, মানুষ একটা মখলুকাত। আবার দেখেন চতুষ্পদ জন্তু একটা মখলুকাত। চতুষ্পদ জন্তুর মধ্যে বাঘ, ভাল্লুক টাল্লুক পড়ে যাচ্ছে। বাঘের কত রকম কোয়ালিটি আছে নিশ্চয়ই জানেন, সিংহের কত রকম কোয়ালিটি। পাখি একটা মখলুকাত, পাখি, পাখির কতগুলো ভাগ আছে ইত্যাদি ইত্যাদি। তো মখলুকাতের সংখ্যা হলো 1400 থাকে পানিতে, 600 থাকে পানির উপরে, এগুলো মাথায় রাখুন। তো 1 নাম্বার আল্লাহ নবী বললেন 4টে প্রাণীকে মারা নিষেধ। 1 নাম্বার কি? 1 নাম্বার হলো পিঁপড়ে মারা নিষেধ। 2 নাম্বার মৌমাছি মারা নিষেধ। মৌমাছি কোরআনে আছে, মৌমাছি মারা নিষেধ। ভাবতে পেরেছেন মৌমাছি নিয়ে কোরআন নিয়ে গবেষণা করলো কি ভাবতে পেরেছেন কেউ? শুনে নিন, একটা ছোট্ট ঘটনা বলি আপনাদেরকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে দাঁড়িয়ে আছেন। এমন সময় একটা মৌমাছির চাক, মৌমাছির দল দল মৌমাছির দল উড়ে উড়ে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, এই মৌমাছির দলেরা দাঁড়াও। তো মৌমাছির দলেরা দাঁড়িয়ে গেল, হঠাৎ গোল হয়ে দাঁড়িয়ে গেল। তো নবীজি মৌমাছিদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমাদেরকে আমি একটা প্রশ্ন করব, এই পৃথিবীতে হরেক রকমের ফুল এবং ফল থেকে তোমরা খাবার সংগ্রহ করো, তো তোমাদের মধুটা এত মিষ্টি হয় কি করে? জাস্ট একটা প্রশ্ন। ওই মৌমাছির দলের ভিতর থেকে একটা মৌমাছির জবানকে আল্লাহ খুলে দিয়েছিলেন, খুলে দিয়েছিলেন। তখন সেই মৌমাছি বলেছিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমাদের চাকে রানী মৌমাছি বসে আছে, আমরা হলাম কর্মী। শুনে নিন ভাষাটা, চাকে বসে আছে আমাদের রানী মৌমাছি, আমরা হলাম কর্মী। আমাদেরকে এটাই অর্ডার দেওয়া হয়েছে, আমরা যেখান থেকে খাবার সংগ্রহ করব ওখান থেকে এই চাকে আসা পর্যন্ত মাঝখানে যতটুকু রাস্তা পাবো, সময় পাবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়তে পড়তে আসতে হবে। জোরে বলুন। কি বুঝলেন? ভাবতে পেরেছেন? এই যে মৌমাছি সম্পর্কে কোরআনে, আমার বায়োলজি ছিল একটা সাবজেক্ট, তো মৌমাছির চ্যাপ্টার ছিল আমার একটা বেশ ছাত্র জীবনে একটা খুব প্রিয় সাবজেক্ট ছিল, বায়োলজি আমার সাবজেক্ট ছিল। তো সেই সম্পর্কে আলোচনা করলে ব্যাপক আলোচনা, ওদিকে গেলাম না, চলুন। তো এবার আসছি, মৌমাছি মারা নিষেধ। নবীজি বললেন তোমরা মৌমাছিকে মেরো না, মধু সংকটে পড়তে হবে। তাহলে 3টে প্রাণী কি কি হলো? 1 নাম্বার হলো কি? পিঁপড়ে। 2 নাম্বার মৌমাছি। 3 নাম্বার হচ্ছে কি? হুদহুদ বলে একটা পাখি আছে, নাম শুনেছেন? হুদহুদ পাখি। সুলাইমান নবীর জামানায় ওই পাখির মূল্য অনেক ছিল, গুরুত্ব অনেক। হুদহুদ পাখি। 3টে। 4 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, এই কথাটা বলার জন্য আপনাদেরকে এত দূর আনলাম এই মুহররম মাসের 10 তারিখ বোঝাতে গিয়ে। সুরাত বলে একটা পাখি, এই পাখিটা ভারতবর্ষের বেশ কিছু রাজ্যে, বাংলাদেশ, মায়ানমার আর শ্রীলঙ্কা, এই এলাকাটায় এই পাখিটা পাওয়া যায়, অন্য কোনো এলাকায় পাওয়া যায় না। শুনে নিন, ওই পাখিটাকে আপনারা দেখেছেন, ঠোঁটটা লাল, পা দুটো লাল, গায়ে কালো আর হলুদ ছিটা। ওই পাখিকে আল্লাহ বলে, ওর নাম সুরাত, আড়ি কোকিল বলে বাংলায়। ওই পাখিকে আল্লাহ বললেন, এই পাখি আদম নবী রয়েছে শ্রীলঙ্কায়, ওখান থেকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে গিয়ে আদম আর হাওয়াকে আরবের একটা মাঠে একত্রিত করে দাও। তো আদম নবী ওই পাখিকে অনুসরণ করে করে গিয়ে আদম আর হাওয়া যে মাঠে একত্রিত হয়েছিলেন সেই মাঠটার নাম হলো আরাফাতের ময়দান। আরাফাত মানে কি? আরাফাত মানে হলো পরিচিত, ওর বাংলা মানে হলো পরিচিত। আদম হাওয়া ওই জায়গায় পরিচিত হয়েছিল বলেই ওই জায়গার নাম হয়েছে আরাফাতের ময়দান। আর ওই আরাফাতের ময়দানে যেদিন আদম হাওয়া একত্রিত হয়েছিল সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। 313টা ঘটনা বাবা, এইগুলো খুঁজে বের করতে করতে অর্ধেক সময় চলে যাচ্ছে গো বাবা। চলেন, অসুবিধা হচ্ছে আপনাদের? চলো। আপনারা জানেন আদম নবী একটা গন্ধম ফল খেয়েছিলেন, মা হাওয়াও খেয়েছিলেন। যেদিন
আদম নবীর দোয়া আল্লাহ কবুল করেছিলেন, সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। আদম নবীর প্রত্যেকটা সন্তান হতো জোড়া জোড়া। কি জোড়া জোড়া? একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। তো দুটো ছেলে দুটো মেয়ে হলো যখন, কি হাবিল আর কাবিল নাম শুনেছেন? আর ও জোড়া দুটো মেয়ের নাম কি? আকলিমা আর গাজা। তো আপনারা শুনেছেন যে হাবিল কাবিলের একটা যুদ্ধ হয়েছিল, কোরআনে ঘটনাটি আছে 6 নম্বর পারায় সূরা মাইদার মধ্যে। তো হাবিল কাবিলের যুদ্ধ হলো, প্রথম কবর হলো যেদিন, সেদিন হলো মুহররম মাসের 10 তারিখে এই ঘটনা ঘটেছিল। এরপরে আসছি, আদম নবীর প্রত্যেকটা সন্তান জোড়া জোড়া হতো, একটা সন্তান বেজোড় হয়েছিল। সেই সন্তান নাম হলো হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। শীশ নবী যেদিন জন্মগ্রহণ করেন সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। শুনে নিন, আপনারা এখানে বসে আছেন প্রত্যেকেই, আমি আপনাদের সঙ্গে কথা বলছি। অনেক সময় আমরা একে অপরের সঙ্গে কথা বলতে গিয়ে, কথোপকথন করতে গিয়ে আঙুল তুলে কথা বলি না? আরে ভাই বলুন না, আঙুল তুলে কথা বলি না? আমিও আপনাদের আঙুল তুলে কথা বলছি, আপনারা অনেকে কথা বলতে গিয়ে বলেন। তো অনেক মানুষ দেখবেন আঙুল তুলে কথা বললে রেগে যায়। আমরা কি বলে, আঙুল নামা বলি না? বলবেন না, ওটা শুনে রেখে দিন। এই আঙুল, এই শাহাদাত আঙুল তুলে কথা বলা, চ্যালেঞ্জ নিয়ে কথা বলা একটা নবীর সুন্নাত। জানেন না তো? না, বলে দিচ্ছি বাবা, দাঁড়াও। অনেকগুলো প্রশ্নের উত্তর একজনই হবে, এই জন্য একটা একটা করে বলে দিচ্ছি। আঙুল তুলে কথা বলতেন একজন নবী। আর একটা কথা বলছি, ওই নবী করতেন কি, জিবরাইল ফেরেশতা যখন ওহী দিয়ে যেতেন, ওই নবী খালি ভুলে যেতেন, খালি ভুলে যেতেন। তখন আল্লাহ পাক বললেন জিবরাইলকে, জিবরাইল ওই নবীকে বলো লিখে রাখতে। পৃথিবীর সর্বপ্রথম লেখাপড়া করেছিলেন সেই নবী। উত্তর একটাই হবে। চলো, আবার আপনারা এখানে যত জামা পরে আছেন, যা যেমন জামা পরেছি আমরা, প্রত্যেকের জামার সেলাই আছে না? আরে ভাই বলুন না, এই সেলাই করা কাপড় কবে থেকে পরলেন শুনে নিন। পৃথিবীর সর্বপ্রথম সেলাই করা কাপড় পরেছিলেন সেই নবী, অর্থাৎ সেই নবী ছিলেন পৃথিবীর প্রথম দর্জি। দর্জি সেই নবী। শুধু তাই নয়, সেই নবী তার উম্মতদের সঙ্গে যখন কথা বলতেন, চ্যালেঞ্জ নিয়ে কথা বললেন, রেফারেন্স ও চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন, শাহাদাত আঙুল তুলে কথা বলতেন। সেই নবী প্রথম লেখাপড়া করেছিলেন। এই এতগুলো উত্তর হলো একজন ব্যক্তি, সেই নবীটার নাম হলো হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআন পাকে আছে, ওয়াজকুরু ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, সূরা মারইয়ামের মধ্যে। তো ইদ্রিস নবী যেদিন জন্মগ্রহণ করেন সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। খালি একটাই ঘটনা আপনারা শুনে অনেক কথা, অনেক আলোচনা, একটা কথা নিয়ে আমরা একে অপরকে বিতর্ক শুরু করে দিই না বাবা। ইদ্রিস নবীকে আল্লাহ পাক যেদিন আসমানে তুলে নেন সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। শুনে রেখে দিন, হযরতে নূহ বলে একজন নবী ছিল, নাম শুনেছেন? দুটো নবীর স্ত্রী ঈমান আনে নাই। মনে রাখবেন, দুটো নবীর স্ত্রী ঈমান আনে নাই, অর্থাৎ স্বামীর প্রতি, আল্লাহর প্রতি ঈমান আনে নাই এবং নবীকে, স্বামীকে নবী বলে মেনে নেয়নি। দুটো নবীর স্ত্রী, একটা নবীর নাম হলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ নবীর স্ত্রী। আর একটা নবীর নাম হলো হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ নবীর স্ত্রীর নাম ছিল ওয়াহিলা, আর লূত নবীর স্ত্রীর নাম হলো ওয়াইলা। মনে রাখবেন। তো নূহ নবীর জামানায় একটা প্লাবন হয়েছিল, সকলে জানেন তাই তো? নূহ নবীর জামানায় প্লাবন হয়েছিল। কাঠের মিস্ত্রি যারা আছেন, পৃথিবীর সর্বপ্রথম কাঠের কাজ করেছিলেন, সর্বপ্রথম যিনি, তিনি হলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ নবী যেদিন জন্মগ্রহণ করেন সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। আর এমনকি ওনার নৌকো জুদি নাম 12 নম্বর পাড়ায় আছে, জুদি নামক পাহাড়ে গিয়ে ঠেকেছিল যেদিন, মানে মানুষ বেঁচে গিয়েছিল বন্যা থেকে, সেই দিন ছিল মুহররম মাসের 10 তারিখ। চলে বলুন, কোথায় আছেন বাবা? চলো,
আর একটু এগিয়ে যাচ্ছি। এরপরে আসছি নূহ নবীর তার সন্তানদেরকে অনেকবার অনেক কথা বলেছেন। আপনারা জানেন হযরতে ইব্রাহিম বলে একজন নবী ছিল, নাম শুনেছেন? শুনেছেন তো? আচ্ছা, ইব্রাহিম নবী যেদিন জন্মগ্রহণ করেন, আচ্ছা ইব্রাহিম নবী কোথায় জন্মগ্রহণ করেছিল জানেন? জানেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েই তো আমরা এ হয়ে যাচ্ছে, অন্যান্য নবীদের জীবনীগুলো জানবেন না? ইব্রাহিম নবী জন্মগ্রহণ করেছিলেন গর্তে। কোথায় কোথায়? গর্তের মুখে। তো ইব্রাহিম নবীর মা করলেন কি, নমরুদের দলবল আসছে বলে সঙ্গে সঙ্গে করেছেন কি জানেন? বাচ্চাটাকে রেখে দিয়ে দূরে সরে গেছে, যদি বাচ্চাটাকে মেরে ফেলে দেয়। যেই দূরে সরে গেছে, নমরুদের দলবল চলে গেছে, দেখছে ইব্রাহিম নবী দুইটা আঙুল, এই শাহাদাত আঙুল আর এই আঙুল, এই দুটো আঙুল গালের মধ্যে সেটিং করা আছে, একটা দিয়ে মধু, একটা দিয়ে দুধ আল্লাহ পাক খাওয়াচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন ইব্রাহিম নবী জন্মগ্রহণ করেছিলেন সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। জোরে বলুন। ইব্রাহিম নবী মায়ের দুধ খেতে পায়নি, শুনে রেখে দিন। ইব্রাহিম নবী মায়ের দুধ খেতে পায়নি, শুনে রেখে দিন। ইব্রাহিম নবীর মা যখন দেখলেন বাচ্চা ইব্রাহিম ওইভাবে সেটিং হয়ে খাচ্ছে, আল্লাহ শুকরিয়া আদায় করলেন, চলে গেলেন। আর পাশেই ছিল একটা বড় পাথর, যেই ইব্রাহিম নবীর মা চলে যাচ্ছেন, পাথরটা অটোমেটিক এসে আস্তে 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 এসে আর ওই গর্তের মুখটা চাপা পড়ে গেল। ইব্রাহিম নবীর মা দেখে অবাক, বাড়ি চলে গেল। প্রতিদিন আসতেন, প্রতিদিন যখন আসতেন আবার ওই পাথরটা সরে যেত। ইব্রাহিম নবীর মা দেখতেন বাচ্চা ঠিক খাচ্ছে আছে, আবার যখন চলে যেতেন পাথরটা আবার হয়ে গেল। এইভাবে ইব্রাহিম নবী 7 বছর, 7 ইয়ার্স, 7 বছর ওর ভিতরে থাকতে লাগলেন। 7 বছর পরে প্রথম প্রশ্ন করলো ইব্রাহিম নবীর মাকে প্রশ্ন করলো, মা তোমরা কার ইবাদত করো? ইব্রাহিম নবীর মা বললেন, কেন? আমরা নমরুদের ইবাদত করি। তোমাদের সৃষ্টিকর্তা কে? বলল নমরুদ। বলছে নমরুদের সৃষ্টিকর্তা কে? মা বলছে তা তো জানি না বাবা, আমি কালকে এসে বলবো। বাড়ি এসে স্বামীকে বলছে, ইব্রাহিম নবীর বাপকে, স্বামীকে বলছে বাচ্চা এই রকম প্রশ্ন করেছে। তখন ইব্রাহিম নবীর বাপ বললেন, এই সেই সন্তান যে সন্তানের স্বপ্ন নমরুদ দেখেছিল। কিছু বুঝতে পারলেন? তারপরে ইব্রাহিম নবী গুহা থেকে বেরোলেন, বাচ্চা ইব্রাহিম বাপের সঙ্গে চলতে লাগলেন। চলতে চলতে অনেক বড় ইতিহাস ঘটে গেছে এর মধ্যে, বেশি আর লম্বা চড়া করলাম না। ইব্রাহিম নবীকে করলেন কি, ইব্রাহিম নবী তার বাপকে বললেন, আব্বা এই কাজগুলো তুমি করো না, এই কাজগুলো ঠিক না। যে নিজের গায়ে একটা মাছি বসলে ওড়াতে পারে না, সে তোমাকে কি করে সাহায্য করবে? এই কথা বলাতে, শুনে নিন ঘটনাটা, এই কথা বলাতে ইব্রাহিম নবীর বাপ বললে, এই তোর বকতে হবে না, তোর যেটা বলছিস সেটা কর। তো ইব্রাহিম নবী চুপচাপ। একদিন বলছে, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, আব্বা তুমি শয়তানের ইবাদত করো না। এই কথা বলতেই ইব্রাহিম নবীর বাপ বলল, ইব্রাহিম নবীকে বলছে, বেরো বেরো, ঘর থেকে বেরো। ঘর থেকে যখন বের হয়ে যাচ্ছে, কাঁদতে কাঁদতে ইব্রাহিম নবী ঘর থেকে বেরিয়ে গেলেন। ঘর থেকে বেরিয়ে গিয়ে, শুনে রেখে দিন, ঘর থেকে বেরিয়ে গিয়ে যখন অনেকটা দূরে গেলেন, কৌশল করে আবার ফিরে এলেন। তারপরে আপনারা জানেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, 17 নম্বর পারে ইব্রাহিম নবীকে আগুন কুণ্ডে ফেলা হয়েছিল। ইব্রাহিম নবীকে যখন আগুন কুণ্ডে ফেলা হয়েছিল, কি মাছ ছিল বলতে পারেন? কে বলতে পারবেন কোন মাছ ছিল?
শুনে নিন, চৈত্র মাসে, চৈত্র মাসের 31 তারিখ, চৈত্র মাসে 31 তারিখ মনে রাখবেন। চরকের মাধ্যমে, চরকির মাধ্যমে ওনাকে আগুন কুণ্ডে ফেলা হয়েছিল। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে যেদিন আগুন কুণ্ড থেকে মুক্তি দিলেন সেদিন ছিল মহরম মাসের 10 তারিখ।